জিহক যখন দেখলো যে তার দ্বারা অন্য কিছু হচ্ছে না, তখন সে ব্ল্যাক কার্ড বের করে তার পয়সার ঝলক সবাইকে দেখালো, এবং সেই ব্ল্যাক কার্ডের পয়সার ঝলকে সবার চোখ একবারে পিটিপিটি করতে লাগলো। জিহক কী করলো, জিহক অনেক দামি একটা রেস্টুরেন্ট থেকে অনেক অনেক টাকার খাবার দাবার আনালো, এবং সবাইকে বলল যে আমার কাছে তো অনেক টাকা আছে, আপনাদের কারোর চিন্তা করতে হবে না, এই টাকাটা নিন, মানে অফকোর্স হ্যাঁ 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 কাকিমা, আপনারা সবাই এই খাবারটা নিন এবং খাবারটা খান প্লিজ, কেউ কিছু ভাববেন না, এবং কারোর যদি আরও কিছু চাই তাহলে আমি সেটা অর্ডার করে দেবো। এইভাবে না সে নিজে একটু পয়সার রোগ দেখাচ্ছে, এটা কেউ খারাপভাবে নিচ্ছে না। তো একদিকে মেয়েটা মানে আমাদের দারিম একদিকে তার বন্ধু সোনুর তারিফ করছে, আরেকদিকে তার বসের তারিফ করছে, তো একসময় হাসছে একসময় রেগে যাচ্ছে। এই জিনিসটা তো শেষ হয়ে গেল। রাত্রে যখন জিহকের মা বসে বসে পড়ছিল তার রিপোর্ট, মানে তার মেডিকেল রিপোর্ট, তখনই দারিম আসে। দারিম এসে বলে, হ্যালো আন্টি, মানে আমি ভাবলাম কি যাওয়ার আগে আপনাকে একটু চা দিয়ে যাই, এই জন্য আমি এসেছি। তো ওনার তো খুব ভালো লাগে, উনি বলেন কি, তোমাকে আজকে খুব ভালো লাগছিল জানো, যখন তুমি আমাদের সবার সাথে ছিলে। জিহুক না কোনো দিন আগে এত হাসেনি, ও যখন তোমার সাথে হাসে তখন আমার খুব ভালো লাগে, মনে হয় কি তোমরা যদি দুইজনে মানে না থাক কিছু না। কিন্তু হ্যাঁ, এটা তো সত্যি, জিহুক এখানে খুব খুশি আছে, ওকে এত খুশি আমি সত্যি কোনো দিন দেখিনি। তো এগুলো দারিম শোনে, দারিমকে উনি আরও বলেন যে জিহুক না একটা খুবই ভালো ছেলে, যখন আমি ওর বাবার পরকীয়া ধরতে পারলাম তখন আমি তো পাল্টে যাই, জিহুকও আমার সাথে পাল্টে যায়। তখন দারিম বলল যে হ্যাঁ জিহোক মানে আমার বস একটু স্ট্রিক্ট, কিন্তু উনি খুব ভালোও বটে। এই নিয়ে না ওদের মধ্যে একটু 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 কথা শুরু হতে লাগলো। তখন ওনার মা বললেন যে আমি আশা করব জিহোকের সাথে তোমার সম্পর্ক সবসময় এরকম ভালোই থাকবে, এবং জিহোককে আমি তো কোনো দিন খুশি রাখতে পারিনি, কিন্তু তোমার সাথে থেকে ও যে এত খুশি হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে দারিম, তুমি সত্যি খুব ভালো মেয়ে, এবং এই জিনিসটা দেখা যায় যে তোমার মা তোমাকে কত ভালো করে মানুষ করেছে। আমার জিহোক তোমার সাথে খুব খুশি, কারণ কি উনি না জানতেন যে জিহোক ওনার মানে দারিমকে পছন্দ করে। তো পরে যখন দারিম নিজের মায়ের কাছে আসে এবং মায়ের চুল আঁচড়ে দেয়, তখন ওর মায়ের সাথেও কথা বলতে থাকে, অনেক কথা বলে যে আজকে কী রকম হলো দিনটা, কেমন গেল সব দিনটা, মানে এরকম থাকলে কত ভালো হতো, এই নিয়ে ওরা টুকটাক কথা বলে। ওর মা ওকে জিজ্ঞাসা করেছে তোমাদের না মানে দেখলে বস আর এমপ্লয় লাগে না তোমাকে আর জিহুককে, যাই হোক মানে ওরা না সবাই এই ব্যাপারটা বুঝতে পারছে যে দারিমের মধ্যে কিছু না একটা, দারিম ওর বসের সাথে কিছু একটা কিছু আছে, কিন্তু এই জিনিসটাকে কেউ না খারাপভাবে দেখছে না। ইন রিয়েল লাইফে তো এগুলোকে খারাপভাবে দেখা হয়, অনেকে দেখে, আমি দেখি না। তবে এই কোরিয়ান ড্রামাতে না এই নিয়ে কোনো খারাপভাবে কেউ দেখছে না, সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে না ভালো সময় কাটছে, ওইদিকে দারিমও খুশি জিহকও খুশি, দুইজনের মাই এই ব্যাপারটা নিয়ে খুব খুশি। পরে যখন দারিম বাইরে আসে তখন দেখে জিহক অন্য কোথাও জায়গা না পেয়ে কাউচে মানে সোফাতে ঘুমাচ্ছে। তো সোফা ঠিক করতে করতেই দেখে যে জিহক বিড়বিড় করে বলছে, দারিম প্লিজ আমাকে চুজ করো, আমি তোমাকে খুব পছন্দ করি। তখন না ও থেমে যায়, তখন ওর মনে পড়তে থাকে দারিমকে কত কতবার জিহক বাঁচিয়েছে, একবার জলের থেকে, একবার আগুনের থেকে, এরকম অনেক কিছু জিহকের মানে জিহকের অনেক কিছুই না দারিমের মনে পড়তে থাকে। ওর এটাও মনে পড়ে দারিমের যখন শরীর খারাপ ছিল জিহক ওকে ডালিয়া কিনে দিয়েছিল, এবং ভাব এরকম দেখিয়েছিল যে ও অ্যাকচুয়ালি ওকে হেল্পই করেনি। এরকম না আরও অনেক কিছু ওর মনে পড়ছিল, ওর মনে পড়েছিল যে কী করে ওর যখন শরীর খুব খারাপ ছিল জিহক ওকে হসপিটালে নিয়ে গেছে, কাছে ওর হাতটা যখন কাটতে কাটতে বেঁচে যায় তখনও মানে কাজটা ওই তুলেছে, আরও অনেক কিছু। যখনই জিহক সামনে এসছে তখনই ও জিহক মানে কি বলবো, জিহক না খুব যে ভালো ছেলে এটা দারিম খুব ভালোভাবে বুঝতে পারে, এবং দারিমের মনে হয় সত্যিই তো ওর স্যার তো ওকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু দারিম এতই মাথা মোটা একটা মেয়ে, আমাকে বলতেই হচ্ছে এত একটা মাথা মোটা মেয়ে যে এখন বুঝতে পারি আরে এরকম ছেলে যদি আমার সামনে থাকতো, যদি আমাকে প্রপোজ করতো আমি তখনই হ্যাঁ বলে দিতাম। কিন্তু যাই হোক আমরা এমনি কথা বলি। তো পরের দিন দেখায় যখন গ্যালারিতে সব আর্টগুলোকে আনা হয়, যে ওরা যে ফটো তুলেছে গাছ লাগানোর, সেই সব ফটোকে রাখা হয়, আর এটা সবই তো সোনুর করা। আর এটাকে প্রমোট কে করছে, এটা করছে হচ্ছে কি সোনুকে যে পছন্দ করে সে আবার হচ্ছে কি জিহকের হবু বউ, একটা মানে মেস্ট একটা ব্যাপার হয়ে গেছে। সবাই এসছে, সবাই নিজেদের মতো চেষ্টা করছে নিজের কোম্পানিটাকে আরও এগিয়ে তুলে ধরার, সব এমপ্লয়িরা চেষ্টা করছে। ওইদিকে আমাদের
আমাদের দারিমও চেষ্টা করছে। দারিম দেখলো জিহক আর তার হবু বউ দুজনে হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে। যদিও এটা মানে এমনি শো এর জন্য, যাতে ওদের মা বাবা ওদেরকে এখন কোনো ব্যাপারে চাপ না দেয়। অ্যাকচুয়ালি সবটাই তো একটা ফোর্স ম্যারেজ, ওরা তো বিয়ে করতে চায় না, তাও ওদের মা বাবা চাপ দিচ্ছে আর কি। ওইদিকে একজন বিদেশি এসছে, বিদেশি এসে ওদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু বিদেশি যে কথা বলছে নিঘাত ইংলিশে কথা বলছে, সেটা তো ওরা কেউ ইংলিশে কথা বলতে পারে না। তো আমাদের দারিম খিটপিটে ইংলিশে মানে একটা মানে চালিয়ে দেওয়ার মতো ইংলিশে কথা বলছে। ওইদিকে ওর মাথার উপর দিয়ে সব যাচ্ছে, উনি বলছেনটা কি। দারিম না কোনো একটা ভাবে ওটাকে মানে সামাল দেওয়ার চেষ্টা করছে। ওইদিকে এই জিনিসটাকে দূর থেকে আমাদের জিহকের যে সৎ দিদি সেই জিনিসটা দেখছে, আর তার মানে দেখছে আর খুশি হচ্ছে যে হ্যাঁ এবার তো দারিমের গেল রে, এবার তো দারিমের পুরো মানে চাকরিটাই গেল, ভুলভাল করলেই চাকরি গেল। তো এই ব্যাপারটাকে সামলে নেয় আমাদের জিহক এসে একদম সুন্দর ইংলিশে ওদেরকে বোঝায় যে কোথায় যেতে হবে, কিভাবে ওদের কোম্পানির সাথে জুড়তে হবে, আরও অনেক কিছু। তো এটা দেখে তো দারিম খুব খুশি হয়ে যায়। পরে যখন জিহক আসে তখন দারিম বলে কি, ভালোই তো দেখলাম তুমি তোমার হবু বউয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। তো জিহক বলছে, আরে দারিম তুমি তো জানো যে আমি তো শুধু তোমাকে পছন্দ করি, আর ওইটা যেটা না, আরে তুমি তো জানো ব্যাপারটা কি, আমার মা বাবা চায় যে আমি ওর সাথে বিয়ে করি, কিন্তু মানে আমার মা না, শুধু আমার বাবা চায় আমি ওর সাথে বিয়ে করি, কিন্তু আমি তো এটা চাই না। আপাতত ওরা যাতে আমাকে খুব বেশি চাপ না দেয়, সেই জন্য আমি এরকম করছি। একটা ঠিক সময় এসে যখন আমার মা বাবাকে ডিভোর্স দিতে চাইবে তখন আমি সব কেটে দেবো। তখন আমরা দেখি যে আমাদের যে সোনু, সে সবাইকে একটা ভালো স্পিচ দেয় যে কীভাবে প্রকৃতি বাচ্চা সবার দেখভাল আমাদের করা উচিত। এই স্পিচ শুনে সবাই হাততালি দেয়। ও বলে যে এক একটা ছবির মাহাত্ম্য কত, আর তখন না মানে ওই স্পিচের মাঝখানেই কয়েকটা বাচ্চা লড়াই করতে শুরু করে, দুটো বাচ্চা। ওই বাচ্চাটাকে মোটে থামানো যাচ্ছে না দুইজনকে, তখন তাদের মা বলছে কি সরি অ্যাকচুয়ালি আমার বাচ্চাটা না এরকম করছে। তো ওখানেরই এমপ্লয়ি বলছে কি, আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনার বাচ্চাদেরকে আমাদের কাছে দিন, আমরা আপনাদের বাচ্চাকে দেখছি। তো এই কথা শুনে সবাই রেডি হয়ে যায়। তো বাচ্চাটাকে আলাদা করে নিয়ে যায়। তো দারিম জিহক সবাই মিলে ওই বাচ্চাগুলোকে সামলায়। সবাই ওদেরকে অনেক নানান রকমের টয়েস দেখায় এবং ওদেরকে না কোনোভাবে এঙ্গেজ রাখে, যাতে ওইদিকে সোনু মন দিয়ে নিজের কাজটা করতে পারে, ভালোভাবে স্পিচ দিতে পারে। তারপরে না ওদের মা এসে ওদেরকে অনেক থ্যাংক ইউ বলে, একটা ভালো মোমেন্ট কাটে এখানে। উনি বলেন যে আপনাদের মতো লোক অনেক কম দেখা যায়। এই শুনে দারিম জিহক সবাই খুব খুশি হতে থাকে। তো জিহক বলে কি, আচ্ছা একটা কথা বলি, আমি না একটুক্ষণের মধ্যেই আসছি, তাহলে মানে আপনারা থাকুন, আমি একটুর মধ্যে আসছি। এই বলে ও না ওয়াশরুম যাওয়ার জন্য চলে যায় ওখান থেকে। তখনই আমরা দেখি এই লোকটি যে শয়তান, অ্যাকচুয়ালি সে একটা ভাড়ার গুন্ডাকে ওখানে লাগিয়েছে কাজে, এবং যাতে ও ওই জায়গাটাতে মানে কোনো একটা অনিষ্টি করে সেজন্য একটা ভাড়ার গুন্ডাকে লাগিয়েছে। এবার যখন জিহক ওয়াশরুমে যাচ্ছিল তখন তো জিহক দেখে নেয় ভাড়ার গুন্ডাটাকে। তো জিহক বলে কি, কে ওটা, কে যাচ্ছে? জিহক না ওর পিছন পিছন যায় এবং যেতে যেতে দেখে যে ওদের যে অফিস রুমটা আছে সেই অফিস রুমের ফাইল নিয়ে ঘাটাঘাটি করে আর ওখানে পেট্রোল ছড়িয়ে দেয়। তখনই জিহক আসে এবং জিহক এসে বলে কি, এই তুই কে, তুই তাড়াতাড়ি বল, হ্যাঁ তুই এখানে কী করছিস? এই বলেই জিহক না ওর উপর হামলে পড়ে এবং একটা মানে ধস্তাধস্তি হয় আর কি। জিহক ওকে এইভাবে মারে, জিহক ওকে ওইভাবে মারে, আর জিহকও এখানে কোথাও না কোথাও আঘাত পাচ্ছিল। একটা মারামারির সিন চলছে, যখন সে ওকে আটকানোর চেষ্টা করছিল জিহক নিজে না ওর গলাতে তারপর ওর কাঁধে এরকম করে আঘাত পাচ্ছিল এবং ও না চেষ্টা করছিল যে ওর মাস্কটাকে খুলে ফেলার, কিন্তু শেষমেশ একটা ভাস দিয়ে ওর মাথায় মারে এবং ওখানে আগুন লাগিয়ে দেয়। তো জিহক তো ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে না, অজ্ঞান পড়ে আছে, আর ও যে আগুনটাকে ওখানে লাগিয়ে দেয় সেটা সারা জায়গায় ছড়িয়ে যায়। এবার ফায়ার অ্যালার্ম বাজার জন্য সব জায়গায় মানে সবাই জেনে যায় যে এখানে তো আগুন লেগেছে, আর আস্তে আস্তে স্মোক সব জায়গায় ভরে যায়। তো ওরা আর কী করবে, ওরা এদিক ওদিক তাকাচ্ছে, ওরা প্রথমে বুঝতে পারছে না। সবাই এইটুকু তো বুঝে গেছিলো যে যখন এখানে আগুন লেগেছে তাহলে ব্যাপারটা তো খুব বাজে, কারণ কি একটা পুরো একটা লজে আগুন লাগা মানে তো এখানে যা ইচ্ছা হতে পারে, তাই না? খুব খারাপ জিনিসটাই লোকে ভাবছে, লোকে এইদিকে দৌড়ায়, লোকে ওই দিকে দৌড়ায়, সবাই কাশছে, কারণ কি ধুয়োতে শ্বাস নেওয়া যাচ্ছে না। ওইদিকে সোনু ওই মেয়েটাকে আগলে ধরেছে, জিহকের হবু ওয়াইফকে। আমরা এখানে দেখতে পাই যে সোনু যে জিহকের হবু ওয়াইফের জন্য কিছু একটা ফিল করে, সেটা এখানে ভালো করে দেখানো হয়েছে।
ওইদিকে তখনই চলে আসে আমাদের দাদিমার তার পুরো টিম। তারা বলছে লোককে যে কীভাবে এদিক ওদিক হুড়োতাড়া না করে একটা ঠিকভাবে এখান থেকে বেরোনো যেতে পারে। তো ওরা সবাইকে সেফলি সেখান থেকে বার করে নিয়ে আসে এবং সবাই বাইরে এসেই না যখন ফ্রেশ হাওয়াটা পায়, ফ্রেশ হাওয়া পেয়ে ওরা সবাই শ্বাস নিতে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি পরে দাঁড়িয়ে বুঝতে পারে যে সবাই কিন্তু বেরিয়ে আসেনি, কারণ কি জিহকই তো এখানে নেই। সবাই জিহককে খোঁজে, কেউ এইদিকে তাকায় কেউ ওইদিকে তাকায়। যখন তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি জিহক তো বেরোয়নি, মানে ওদের বসকে তো দেখাই যাচ্ছে না, মানে বস নিখাত মধ্যে আছে। তো ও বসের খোঁজে যায়, ওখানে গিয়েই দেখে পুরো জায়গাটা আরও বীভৎসভাবে ভরে গেছে। ওখানে কোথাও তো একটা আগুন লেগেছে, যে কারণে এখানে এত স্মোক আসছে। তো ওই স্মোক যেখানে সবথেকে বেশি সেখানে ও যায় এবং গিয়ে দেখে যে একটা জায়গায় পুরো স্মোকে ভরে গেছে এবং ওর মধ্যে তাকাতেই দেখে যে ওখানে ওর বস মানে জিহক একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে। ও কী করবে বুঝতে পারে না, এই জন্য একটা ভারী কিছু নিয়ে, একটা মূর্তি নিয়ে সে ওইখানের কাঁচ ভাঙে এবং মধ্যে চলে যায় দরজা খুলে। মধ্যে গিয়ে যেহেতু ও লম্বা ছিল সেই জন্য ও আরও একটা লম্বা ছেলেকে নিজের কাঁধে করে নিয়ে নেয় এবং ও আস্তে আস্তে জিহককে তুলে নিজের কাঁধে করে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। আমি ভাবছি কি যে যদি যদি মেয়েটা ছোটোখাটো হতো তাহলে তো মেয়েটা এটা করতে পারতো না, তাই না? কারণ কি, যাই হোক, তো ও যেহেতু নিজে লম্বা তাই ও জিহককে বের করে আনতে পারে সেফলি। ভালো হয়েছে আমাদের হিরোর কিছু হয়নি। এবং হিরোকে বের করিয়ে ও তো বলে যে জিহক স্যার আপনি কি ঠিক আছেন স্যার, প্লিজ 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 উঠে যান। তারপরে ও জিহককে বাঁচিয়ে দেয়।